সামনে কেরোসিন চালিত হারিকেন নিয়ে বসে আছে এবং পিছনে ফ্যান ঘুরছে। এমন নীতিদের কঠিন হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলছেন, আপনারা তো ফ্যানের বাতাসে আরামে বসে আন্দোলন করছেন আর সামনে কেরোসিন চালিত হারিকেন নিয়ে বসে আছেন। 3 মাস সময় দিলাম, অথবা আরো 3 মাস, 6 মাস সময় দিলাম। বিদ্যুতের সংকেত যদি ভালো প্রস্তাব দিতে পারেন, আমরা তাহা মেনে নিব। জনগণ কি বলবে? তারা আন্দোলন করছে, সামনে হারিকেন নিয়ে বসে আছে এবং পিছনে ফ্যান চলতেছে। আবার আসিফ মাহমুদ কি কয়? এটা বিদ্যুতের ফ্যান না, এটা জেনারেটর চালিত ফ্যান চলছিল। তো জেনারেটর কিভাবে চলে? তেল থেকে চলে না। বাংলাদেশে কি তেলের সংকট নাই? দুদিন আগেই তো ইন্ডিয়া থেকে তেল নিয়ে আসলো, 82 লাখ লিটার তেল। আবার স্লোগান দেন, ঢাকা না দিল্লি, দিল্লি না ঢাকা। এই সময় মনে থাকে না তেল সংকট নাই দেশে? আরামে বসে বসে হারিকেন নিয়ে আন্দোলন করতেছে বেটারা। একটা সরকার এক জায়গায় বসছে নতুন 6 মাস, 15 বছর শেখ হাসিনা চলে যাওয়ার পরে এদের খাতা উল্টাতেই তো 1 বছর লাগবে। তো সেখানে এক্ষুনি তাদের দোষারোপ করে এভাবে জনগণের ভোগান্তি তৈরি করে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন তৈরি করে সরকারকে বেকায়দায় ফেলানোর চেষ্টা করছে। এরা কোনো সরকারকে ঠান্ডাভাবে দেশ চালানোর সুযোগ করে দিতে পারবে না। কিছু হইলেই আন্দোলন, রাস্তাঘাট ব্লক। আরে বেটারা আন্দোলন করবি, সংসদ আছে, সংসদে তোরা তো আছিস, সংসদে গিয়ে আন্দোলন কর। জনগণের জন্য তৈরি করছে রাস্তাঘাট, সেই রাস্তাঘাট ব্লক করে জনগণের ভোগান্তি তৈরি করে বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন। কোন দেশে আছে রে ভাই? সামনে কেরোসিন চালিত হারিকেন নিয়ে বসে আছে, ফ্যানে বাতাস খাচ্ছে আরামে। নেতা হয়েছে, আর নেতাদের বিশাল গরম। আবার বলছে কি এটা বিদ্যুতের কারণ না, এটা জেনারেটরের কারণ। রাজনীতি কত প্রকার, কি কি! 5ই আগস্টের পর থেকে জনগণ ঠিকই দেখতে পাচ্ছে। 5ই আগস্টের আগ থেকে রাজনীতি নিয়ে তো তালবাহানা ছিল না। একজনে করে গেছে ঠিকই, ভালো করুক আর খারাপ করুক, যার মত বিরোধী হয়েছে তার পিটাইছে। কিন্তু এভাবে রাস্তায় অহেতুক আন্দোলন, মববাজি, সন্ত্রাসী ছিল না। কালকে কি গেছে 15ই আগস্টের সাধারণ জনগণ ধানমন্ডি 32-এ ফুল দিতে গেছে, তাদেরকে বেদম পিটাইছে। আরে 2.5 বছর 3 বছর হয়ে গেছে, এখনো ভাঙ্গা বাড়িতে আহ আমলিগ হোক বা আমলিগের সমর্থন হোক, তারা ফুল দিতে গেছে, তাদেরকে বেধরম পেটাইছে। কোন দেশ আছে ভাই? আর ভাঙ্গা বাড়ি এখনো কি কারণে তাদের পাহারা দেওয়া লাগে? হ্যাঁ, আমলিগকে তারা এত ভয় পায়? ভাঙ্গা বাড়ি পর্যন্ত এখনো 3 বছর ধরে পাহারা দিতেছে। ভাঙ্গা বাড়ি কি তোদের? হ্যাঁ,